হ্যালো এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা। আমার মাপিস ম্যাজিক চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি থাম্বনেল আর ভিডিও স্টার্টিং দেখে আপনারা বুঝতেই পড়েছেন যে আজকে কী নিয়ে ভিডিওটা হতে চলেছে। হ্যাঁ ঠিক, আজকে শান্তিনিকেতনের আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। সৃজনী শিল্পগ্রাম এর কথা আপনারা নিশ্চয়ই সবাই জানেন। যারা শান্তিনিকেতন যান তারা অবশ্যই এইখানটা অবশ্যই ভিজিট করেন। এত সুন্দর একটা জায়গা। এই বোলপুরে এই সৃজনী শিল্পগ্রাম হলো এমন একটি দর্শনীয় স্থান যেটা না দেখলে আপনার বোলপুর ভ্রমণ অপূর্ণ থেকে যাবে। তো ঢুকেই এখানে টিকিট কাউন্টার আছে বাঁদিকে। সৃজনী শিল্পগ্রাম ঘুরতে আসলে অবশ্যই হাতে অনেকটা সময় নিয়ে আসতে হবে, মোটামুটি ঘন্টাখানেক মতো, কারণ এখানে দেখার অনেক কিছু আছে। আর এখানে টিকিট প্রাইস হচ্ছে 30 রুপিস অ্যাডাল্টদের জন্য, আর 5 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য আছে 10 টাকা করে। টিকিট প্রাইস আছে 10 রুপিস। তো দেখতেই পাচ্ছেন এখানে ওপেনিং টাইমিং হচ্ছে 9:30 থেকে, আর ক্লোজ টাইমিং হচ্ছে 5:30 পর্যন্ত, কিন্তু 4:30 পর আর এখানে এন্ট্রি দেওয়া হয় না। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। এই সৃজনী শিল্পগ্রামে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো আছে সেখানকার মানুষের জীবনযাত্রা, শিল্প সংস্কৃতি, তাদের সহাবস্থান, সেগুলো এই সৃজনী শিল্পগ্রামে তুলে ধরা হয়েছে। পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, উত্তর পূর্বে ভারতের আরও যে রাজ্যগুলো আছে সেগুলো মানুষের জীবনধারাকে সুন্দরভাবে, তাদের ব্যবহৃত, তারা কীভাবে তাদের কালচারটাকে ভালো করে তুলে ধরা হয়েছে। এছাড়া আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেরও মানুষের জীবনগাথা। তো ভিডিওটি দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। এখানে ঘুরলে আপনার খুব ভালো লাগবে, কারণ এটা হচ্ছে এমন একটা কৃত্রিম জায়গা বানানো হয়েছে এখানে, যেখানে আপনি সমস্ত রাজ্যের যে কালচারগুলো আছে, সংস্কৃতি, মানুষের সাজ পোশাক, তাদের জীবিকা, সেইগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন, প্লাস অনেক কিছু দেখতে পারবেন যেগুলো এক জায়গায় দেখা সব জায়গায় সব সময় সম্ভব হয়ে ওঠে না। এখানে সোনাঝুরি হাটের মতো এখানে কিছু দোকানপাটও আছে যেখানে সবই পাওয়া যায়, কিন্তু সোনাঝুরি হাটের মতো অবশ্যই আপনাদের বার্গেনিং করতে হবে। তো আমার যথারীতি আশেপাশটা ঘুরে বেশ ভালোই লাগলো এই জায়গাটা। প্রচুর দোকানপাট আছে এবং অনেক জিনিসপত্র যেগুলো শান্তিনিকেতনে গেলে একটু দেখতে ইচ্ছে করে বা কিনতে। শান্তিনিকেতনে ওখানে যে শাড়ি বলো, হ্যান্ডলুম শাড়ি থেকে শুরু করে ব্যাগ, শান্তিনিকেতনের যে ব্যাগটা, তো ওগুলো মোটামুটি আমাদের সবারই বাড়িতে আছে, আশা করি সেটাকে অস্বীকার করবেন না, কারণ এই ব্যাগটা মোটামুটি সবারই বাড়িতে থাকবে, শান্তিনিকেতনের ব্যাগ। তাছাড়া অনেক জিনিসপত্র এখানে হাতের কাজের প্রচুর জিনিস পাওয়া যায়, একটু বার্গেনিং করলে অবশ্যই আপনারা এখানে কিনতে পারবেন। আমরা যেহেতু একটু দুপুর টাইম করে গিয়েছিলাম, তো সেই জন্য অনেক দোকানপাট বন্ধ হয়ে গিয়েছিলো। এবার আশপাশটা আমরা ওই জন্য ঘুরে ঘুরে দেখছিলাম আর কি আছে। তো যেহেতু বিশাল এরিয়া, মানে এলাকাটা হচ্ছে প্রায় 26 বিঘা জমির উপর, তাহলে বুঝতেই পারছেন। তো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা জেলার কালচারকে এখানে তুলে ধরেছে, মানে কতটা জায়গা, 26 বিঘা, বুঝতেই পারছেন, মানে বিশাল একটা এরিয়া। তো চলুন আস্তে আস্তে দেখতে থাকুন, প্লাস আমিও ছোট ছোট ইনফরমেশন আপনাদের দিতে থাকবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, বেল আইকনটি অন রাখবেন। যারা নতুন তারা অবশ্যই ভিডিওটি দেখুন, ভালো লাগলে কমেন্টে জানান। আপনাদের পছন্দের যদি কোনো ভিডিও বা কোনো কিছু সম্পর্কে আপনারা জানতে চান অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেই নিয়ে ভিডিও করার। সঙ্গে থাকুন। শান্তিনিকেতনে এসেছি অথচ বাউল গান শুনবো না, সেটা তো হয় না। কিন্তু এখানে পরম প্রাপ্তি হচ্ছে যে সৃজনী শিল্পগ্রামে এসে যে একজন বাউলের বাঁশির সুর আমি অনেকটা দূর থেকে শুনতে পাচ্ছিলাম। তো সেই জন্য হাঁটতে হাঁটতে সেই
বাঁশির সুরে ভাসতে ভাসতে রীতিমতো চলে এসেছি সেই বাঁশির ঠিক কাছে। উনি প্রতিদিনই আসেন, তো ওনার সাথে কথা বলেও খুব ভালো লেগেছে। তো অবশ্যই ওনার বক্তব্য আপনাদের শোনাবো। কিন্তু বেশিক্ষণ অবশ্য ছিলাম না, উনি বাজাচ্ছিলেন। তো আমার ওটাই ভালো লাগছে যে ওনার বাঁশির আওয়াজ শুনবো এবং চারদিকে ঘুরতে ঘুরতে দেখতে দেখতে বাঁশির সুর, এটা একটা পরম পাওনা, প্রাপ্তি বলা যেতে পারে ওনার বাঁশির সুর শোনা। দেখতেই পাচ্ছেন। চলুন আস্তে আস্তে আমরা জায়গাটা একটু ঘুরে দেখতে থাকি। ঢেঁকি এখন খুব একটা দেখা যায় না, কিন্তু এখানে ঢেঁকির মাধ্যমে মানুষের অবয়ব বানিয়ে সেখানে কিভাবে ঢেঁকি ছাঁটা হতো আগেরকার, সেই কালচারটাকে পর্যন্ত তুলে ধরা হয়েছে। ঘুরতে ঘুরতে একটা জায়গায় চলে এলাম যেখানে টুসু দেবী, যেখানে টুসু বলতে একজন দেবতা, তিনি শস্যের দেবী বলে মনে করা হয়। যে রাঢ় বাংলার বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়া, বর্ধমান জেলায় টুসু উৎসব পালিত হয় পৌষ মাসে। নতুন শস্যের ফলনের জন্য তাকে বন্দনা করা হয়। চলুন আস্তে আস্তে দেখতে থাকি। ঘুরতে ঘুরতে চলে এলাম একটা জায়গাতে যেখানে চরকা দিয়ে সুতো দিয়ে কাপড় বোনার আমরা দেখতে পেলাম। এখানে একজন বাউল দাদার সাথে দেখা হলো, উনি খুব সুন্দর সুন্দর কথা বললেন, সেগুলো ওনার মুখ থেকে আমরা শুনে নেবো, আপনারা দেখতে থাকুন। পরিবেশটা খুব সুন্দরই, ভালোই লাগে। আমরা বাইরে থেকে আসি, পাড়া গ্রামের ছেলে, আমরা এইখানে এসে জীবিকা উপার্জন করি, আর ভালোও লাগে। আর যারা বিদেশ থেকে আসে তারাও কিন্তু আমাদের খুব সহযোগিতাও করে, ওই জন্য আমাদের খুব ভালো লাগে। আপনারা এসেছেন, আমাদের খুব ভালোই লাগছে। আমি প্রত্যেক দিনই এই জায়গাতেই আসি। এই সাহেব আমাকে নিয়েছেন, এই সাহেব আবার বাইরেও পাঠায়, এই সাহেবই পাঠায়। আর কি বলবো। বাউল দাদার কথা শুনে, ওনার বাঁশির আওয়াজে শুনতে শুনতে, ভেসে যেতে যেতে ভাবলাম বাকি জায়গাটাও, পুরো জায়গাটা আমরা ঘুরে দেখব। চলুন দেখতে থাকুন, আপনারাও সঙ্গে থাকুন। পূর্বাঞ্চলীয় জোনাল কালচারাল সেন্টার, সাংস্কৃতিক গ্রাম সৃজনী শিল্পগ্রাম, পশ্চিমবঙ্গে শান্তিনিকেতনের বীরভূমে অবস্থিত। এই কমপ্লেক্সটি ২৬ বিঘা জমি জুড়ে বিস্তৃত। সদস্য রাষ্ট্র আসাম, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, উড়িষ্যা, সিকিম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কেন্দ্রশাসিত অঞ্চলের ৯টি ঐতিহ্যবাহী কুঁড়েঘরের আকারে ৯টি জাদুঘর নিয়ে গঠিত। এই প্রত্যেকটি কুঁড়েঘরই প্রত্যেকটি রাজ্যকে তুলে ধরেছে। এই কুঁড়েঘরগুলিতে ঐতিহ্যবাহী স্থাপত্য বৈশিষ্ট্য নকশা রয়েছে। শিল্পগ্রামে নির্মিত ঐতিহ্যবাহী কুঁড়েঘরের ১০০০টিরও বেশি নিদর্শন সংগ্রহ করা রয়েছে। ২৫ বছরেরও বেশি পুরনো এই প্রত্যেকটি জিনিস। উদ্দেশ্য হলো প্রতিটি কুঁড়েঘরের মধ্যে প্রতিটি রাজ্য ও তাদের সাংস্কৃতিক বাস্তবসম্মত আভাস প্রদান করা, যা একটি পৃথক সত্তা হিসাবে এবং তবুও অন্যান্য রাজ্যের সাথে সংযুক্ত, সেটাকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি।
এত বিশাল জায়গাটা ঘুরতে ঘুরতে বেশ অনেকটাই সময় কেটে যাচ্ছে। তো তার সাথে সাথে এই জায়গাগুলো চলুন আমরা ঘুরে দেখি। কিন্তু এখানে একটা নিয়ম হচ্ছে যে বাইরে জুতো খুলে তবে আপনি ভেতরে ঢুকে আপনি দেখতে পারবেন। তো যথারীতি সেগুলোই আমি করছিলাম। তো ঘুরে দেখে দেখে সেখানকার জীবন চিত্রগুলোকে তুলে ধরছি, তাদের ব্যবহৃত যন্ত্র থেকে শুরু করে সেগুলো সব আমরা দেখছিলাম। এরপর এগিয়ে যেতে যেতে আমরা ত্রিপুরা যে কুঁড়ে ঘরটি করা হয়েছে ত্রিপুরাকে ডেডিকেট করে, মানে ওখানকার জীবনযাপন, ওখানকার জিনিসপত্র, কালচার সবগুলোকে, তো সেখানে আমরা যথারীতি ঘুরে ঘুরে দেখছিলাম ওখানকার সংস্কৃতি, ওখানকার সব কিছু এখানে আমরা দেখতে পাবো, ওদের ব্যবহৃত কি কি ওরা ব্যবহার করে। তো সেটা দেখার পর আমরা এরপরে এগোবো। পরে তার বিপরীতেই আছে মণিপুর। মণিপুরের প্রত্যেকটা বাইরেই খুব সুন্দর, সেখানকার যেগুলো সব থেকে বিখ্যাত যে কাজ আছে সেইগুলো বাইরে কুঁড়ে ঘরের বাইরে সেগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এরপরে আমরা এগিয়ে যাব, আসাম আছে এক সাইডে আছে ঝাড়খণ্ড। চলুন আসামটা দেখে আসি। আসামে বাইরে কুঁড়ে ঘরে বাইরে খুব সুন্দর কারুকার্য করা, যেটা দেখে জাস্ট মনটা ভরে যায়। ওখানকার কালচার, ওখানকার মানুষের ব্যবহৃত, ওখানকার মানুষের জীবনযাত্রাকে যে একটা সৃজনী শিল্প গ্রামের মধ্যে এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যে মানুষ ওখানে না গিয়েও এখানে এসেও মানে অনেক কিছু জানতে পারবে। চলুন এখানটা ভেতরে ঘুরে দেখি। এখানে অসমের কুঁড়ে ঘরটি দেখে, সেখানকার কালচার দেখে বেশ খুব ভালো লাগলো। পরে আমরা তার অপোজিটেই আছে ঝাড়খণ্ডের কুঁড়ে ঘরটি, সেখানে আমরা এসেছি। দেখতেই পাচ্ছেন বাইরের কারুকার্যগুলো কতটা সুন্দর এবং ভেতরে ঢুকে জাস্ট খুব ভালো লাগলো। এখানে আপনারা গেলে হাতে অনেকটা সময় নিয়ে আসবেন অবশ্যই। আমি বলবো যে অন্তত শান্তিনিকেতনটা যদি একটু ভালো করে ঘুরতে হয়, মোটামুটি 2 দিনের প্রোগ্রাম আপনাদের করতেই হবে, বা সকাল সকাল চলে আসতে হবে। খুব সকালে আসলে তবে অনেকগুলো জিনিস দেখার মতো আছে, তবে আপনি সেগুলো পুরো দেখে কমপ্লিট করতে পারবেন। এরপরে পরবর্তী যে রাজ্যটাকে আমরা দেখতে চলেছি, যে রাজ্যকে ডেডিকেট করে এই কুঁড়েঘরটি বানানো হচ্ছে, সেটা হচ্ছে বিহার। চলুন আমরা ভেতরে যাই। ভেতরে গিয়ে এখানে লেখাই আছে জুতো খুলে প্রবেশ করুন। তো যথারীতি বাইরে জুতো রেখে আমি চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর করে সেখানকার
কাজগুলোকে তুলে ধরা হয়েছে, সেখানে ব্যবহৃত জিনিসপত্র থেকে শুরু করে এত সুন্দর সেখানে ডিজাইন করে সাজানো, দেখার মতো। কিন্তু সেখানে হাত দেওয়ার রীতি নেই, আর সেটা নট অ্যালাউড। এত সুন্দর জিনিসগুলোকে ভালো রাখতে গেলে তো অবশ্যই এই নিয়মটা দরকারি। কাঁচের ভেতরে এত সুন্দর করে সাজানো আছে, কতদিনের পুরনো কিন্তু দেখে মনে হবে না। মাঝে হাঁটতে হাঁটতে চলুন আমরা এগিয়ে যাই। এরপরে পরবর্তী হচ্ছে সিকিম। চলুন সিকিমে একটু দেখে আসি। তো যথারীতি প্রত্যেকটা কুড়িঘরের বাইরে সেখানকার কালচার, সেখানকার যেটা সব থেকে বিখ্যাত সেই জিনিসগুলো ফুটিয়ে তোলা আছে আঁকার মাধ্যমে। তো চলুন আমরা দেখতে থাকি। তাদের অস্ত্রশস্ত্র, তাদের মুখোশ থেকে শুরু করে তাদের জীবনযাপন, তাদের নৃত্য, সব কিছু সেখানে, তাদের পোশাক আশাক সব কিছু সেখানে তুলে ধরা আছে। এইভাবেই আপনাদেরকে প্রত্যেকটা রাজ্যের যে সংস্কৃতি, যে তাদের তথ্যসমূহ, সেগুলো আপনারা দেখতে পাবেন এবং সেটা দেখতে পারবেন। এবং এত সুন্দর, আপনারা অবশ্যই এখানে আসলে, শান্তিনিকেতনে আসলে অবশ্যই এই সৃজনী শিল্পগ্রামে অবশ্যই আসবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে যে আপনাদের ভিডিওটি কেমন লাগলো। তো ভিডিওটি যথেষ্ট বড় হয়েছে, যেহেতু আমি প্রত্যেকটা জিনিসকে আমি দেখানোর চেষ্টা করেছি। এটা মানে যতই হোক না কেন আরও বড় হচ্ছিল, আর ছোট করে তাও কিছুটা, কিন্তু মানে অত ছোট করতে পারিনি, কারণ এটা প্রত্যেকটা জিনিস আমার দেখানোর ছিল, সেই জন্য। সঙ্গে থাকুন। এরপরে আমরা একটু এগিয়ে এসেই আমরা পশ্চিমবঙ্গের কুঠিরটি দেখতে পেয়েছি। তো চলুন আমরা ভেতরে গিয়ে দেখি।
এখানে খুব সুন্দর লাগলো পশ্চিমবঙ্গের কালচারের এটা বাইরের দিকে ঢুকতেই চোখে পড়লো তুলসী মন্দির, উঠোন খুব সুন্দর, 3টে রুমের মধ্যে সেখানকার এই পশ্চিমবঙ্গের সমস্ত কালচারটাকে পুরো তুলে ধরা হয়েছে। চলুন কিন্তু দেখি এখানকার কালচার, এখানকার মানুষের সব কিছু তুলে ধরা হচ্ছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমি হওয়ায় প্রতি সপ্তাহে এই শহরে 15,000-এরও বেশি দর্শনার্থী আসেন, যারা শিল্পপ্রেমী এবং সমালোচক। এছাড়াও বিশ্বভারতী আন্তর্জাতিক পারফর্মিং আর্টস বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতনে অবস্থিত। শহরের উপকণ্ঠে অবস্থিত হওয়ায় বোলপুরের শান্তিনিকেতনে বায়ু দূষণ ন্যূনতম, যা শিল্পকর্ম সংরক্ষণে সহায়তা করে। শান্তিনিকেতনে প্রতি বছর 4 থেকে 5টি আন্তর্জাতিক উৎসব এবং মেলা অনুষ্ঠিত হয়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় খুব কাছেই সৃজনী শিল্পগ্রাম হওয়ায় এখানে প্রচুর ছাত্র, শিক্ষক সম্প্রদায় নিয়মিত এই সাংস্কৃতিক কমপ্লেক্সে পরিদর্শন করেন। বোলপুর বাংলার অন্যান্য অংশ এবং নিকটবর্তী রাজ্য ঝাড়খণ্ডের স্কুলের ছেলেমেয়েরাও শিল্পগ্রামে নিয়মিত আসেন। ঘুরতে ঘুরতে আমরা মাঠে এমন একটা জায়গায় এসেছি যেখানে প্রচুর মূর্তি আছে, খুব সুন্দর সুন্দর, গণেশ থেকে শুরু করে বিভিন্ন আরও সুন্দর সুন্দর নিখুঁত মূর্তি, যেগুলো দেখতে জাস্ট মানে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার মতো, যেটা দেখতে খুবই ভালো লাগছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মূর্তি খুবই নিখুঁত। তাছাড়া এগিয়ে যেতে যেতে আমরা ধ্যানমগ্ন বুদ্ধদেবেরও মূর্তি দেখতে পেলাম। চলুন এবার এগিয়ে যেতে থাকি। যেখানে বিরসা মুন্ডা এবং অন্যান্য যারা আছেন তাদের যেখানে মূর্তি আছে তার আশেপাশে শালুক ফুল ফুটেছে দেখতে পেলাম। দেখতে খুব সুন্দর লাগছে। চলুন সেটা দেখতে থাকি। শিল্পগ্রামে শান্ত প্রাকৃতিক পরিবেশে দর্শনার্থীদের আকর্ষণ করে খুব, এবং এখন এই অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র। বোলপুরের সৃজনী শিল্পগ্রাম আদিবিম্ব নামে লোক চিত্রকলার একটি আর্ট গ্যালারি রয়েছে। আদি ক্রান্তি হল একটি প্যাভিলিয়ন, যা পূর্ব ভারতীয় উপজাতীয় বীরদের যথা বিরসা মুন্ডা, লক্ষণ নায়ক, রানী গাইদিনলু, সিধু কানু, তিলকা মাঝি এবং তিরোধ সিংকে উৎসর্গ করা হয়েছে। পুরো ঘুরে দেখতে দেখতে যথারীতি অনেকটাই সময় গেল। তো হাতে আমাদের সময় খুবই কম ছিল, কারণ কি যার 45 মিনিট পরেই ট্রেন যথারীতি আমাদের স্টেশনেও পৌঁছাতে হবে ঠিক যথারীতি। তো চলুন আমরা
এরপর আস্তে আস্তে এগোতে থাকি। পুরো জায়গাটা ঘুরে আমার খুব ভালো লাগলো। এই জায়গাটা হচ্ছে এমন যেখানে সমস্ত রাজ্যের সংস্কৃতিকে এক জায়গায় একত্রিতভাবে তুলে ধরা হয়েছে, যেটা সবারই কাছে খুবই ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন রাখবেন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।